আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? ভালো আছেন? আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে একটা নতুন ধরনের রেসিপি করবো, আপনাগুলোকে শেয়ার করতে আসি। তো এই দেখেন চিকেন, কত বড় চিকেন আনছি দেখছেন, ছিলে সুন্দর করে আনছি। তো এই চিকেনটা দিয়া এই যে মশলা, এই যে সর্ষা, এলাচ, দারচিনি, কাজু বাদাম, পেস্তা বাদাম, কাঠবাদাম, কাজু বাদাম, জিরা। আসল মেন পদ্ধতি হয়েছে গিয়ে সর্ষা চিকেন। কালকে এটা আজকে করবো সর্ষা চিকেন। তা আপনারা দেখেন কীভাবে করবো, কীভাবে কাটবো, কীভাবে রান্না করবো। এর সাথে আরও লাগবে পোস্তদানা, এটা আনা হয় না, এটা আনতে পাঠাইছি। পোস্তদানা দিব, দুধ এ দিয়ে সুন্দর করে মাইখা জুখা 2-3 ঘন্টা রেখে দেবো। তা দেখেন আমাদের রেসিপি সর্ষা চিকেন। এই দেখেন চিকেনটা সুন্দর করে কাটাকাটি করি। বিসমিল্লাহ। এভাবেই রাখবো, এটা একটু ছিঁড়ে দেব। মেন রেসিপি মশলাই হয়েছে সর্ষা চিকেন। আমাদের রান্নাঘরের নাম 2 সিস্টার কুকিং হাউস। আপনারা দেখবেন, অন্যরা দেখার সুযোগ করবেন। এরকম নতুন নতুন ভিডিও আরও দেবো যদি ভালো লাগে আপনাকেও। তাই আমাদের চিকেন কাটা হয়ে গেছে, দেখেন কতগুলো চিকেন হয়েছে। সর্ষা চিকেন রান্না করবো। এই রেসিপিটা খুবই বাইরের রেসিপি, এই কারণে রান্তাছি। খাইতে খুবই মজা হইবে। আমরা জীবনে প্রথম রাঁধতে আছি, দেখি কেমন হয়। তো এই যে কাটাকাটির সব শেষ, এখন আমি এটা সুন্দর করে ধুয়ে দিয়ে লমু আমাদের সর্ষা চিকেন। চলেন তো পাকঘরে যাই। তা আমাদের এইগুলো নইলি সর্ষা চিকেন হয়ে যাইব। সব নিমুনা কিছুটা রাইখে দিছি, এগুলো নিয়ে তো অনেক হয়ে যাইব। তা রাইখে তো রান্নাবান্নার আয়োজন করি। তা আমাদের এই যে চিকেনগুলান আর এই যে মশলাগুলান ফেরছি, তা কিছুটা মশলা দিয়ে চিকেনটা মাইকে রাখবো আর তা কষাই দিব ভাজার জন্য। লবণ, টেস্টি সল্ট, মরিচের গুঁড়া, হালকা হলুদের গুঁড়া, বেশি দিব না হলুদ, কষাইটা দিব, টেস্টি সল্ট, সামান্য দুধ দিয়ে মাখবো। এটা মাইখা 2 ঘন্টার মতন রাখবো। সর্ষা চিকেন আরও বাকি মশলাগুলো সব কষাইয়া সুন্দর করে কষাইয়া দেবো। বাকি মশলা এরকম করে অনেকক্ষণ লাগাই রাখবো, মাত্র সুন্দর করে একদম ভিতরে ঢুকাইয়া। তারপরে ভাজা তৈরি হয়ে যাইব সর্ষা চিকেন। শেষ আমাদের মাখা, এখন ডাইকে রেখে দেবো। কত সুন্দর করে মাখছি, খুব সুন্দর হয়েছে মাখাটা। নীরব রেখে দেবো অনেকক্ষণ। এই যে আমাদের তো কড়াইটা গরম হয়ে গেছে, মুরগির চিকেনগুলো ভাজবো। তেল দিয়ে দিলাম কড়াইতে, তেলটা ভালো করে গরম হোক। তো খারামনি মশলা চিকেনগুলো ভিজিয়ে রাখছি অনেকক্ষণ, 1-1.5 ঘন্টা ভিজিয়ে রাখছি। এখন দিয়ে দিতেছি, তেলটা গরম হয়ে গেছে। বিসমিল্লাহ। তেলটা ভালো দিবি, তো আমাদের এই চিকেনগুলো দেওয়ার কত সুন্দর করে লাল লাল করে ভাজা করছি। খুব সুন্দর হচ্ছে ভাজা। এভাবে লাল লাল করে চিকেনগুলো ভেজে দেবেন।
খাইতে খুবই ভালো লাগবে। একদম লাল করে গেছে মাংস। বাকি চিকেন দিয়ে দিব। আমাদের এই পেস্টটা দিয়ে দিছি, পেস্টটা ভাজা ভাজা করে তারপরে মশলা সব দিয়ে দেবো। সব মশলা মিক্স করছি। মসজিদে আজকে শুক্রবার দিন তো, তাই মসজিদে হইতেছে, কিছু মনে করেন না। এখানে সব মশলা আর কি মিক্স করছি। গরম মশলা, দারচিনি, যেখানে যদু সব, সরষা, পোস্তদানা, বাদাম, জিরা, আর এই যে সাথে দুধ, এই যে চিকেন দিয়ে দেবো। পেস্টটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমরা এই যে সব পদের মশলাটা তৈরি করছি, ওটা দিয়ে দেবো। সুন্দর করে কষাকষি করবো, সুন্দর তেজপাতা দেবো। আমাদের সরষা চিকেন তৈরি হয়ে যাবে। এই যে আমাদের মশলাটা খুব সুন্দর করে কষান হয়ে গেছে, 2 কষান দিয়েছি। এই দেখেন দুধ তুলে তেল ছেড়ে রেখেছে। এবার চিকেন দিব, চিকেন দিয়ে কষাইয়া দুধ ঢেলে দেব। নামানোর আগে শুধু ঘি দেব। মোবাইলটা দুধ দিলে হাতে লাগে, একটু কষাকষি হোক। আমাদের চিকেন, সরষা চিকেন দেখেন কত সুন্দর কালার, তেল ছেড়ে দিচ্ছে। কালারটা সুন্দর হয়েছে, কালারটা দেখেন কত সুন্দর হয়েছে, দেখলেই মন চায় খাই। আমাদের এটা নতুন রেসিপি। আপনাদের যদি ভালো লাগে লাইক শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আমাদের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর আমাদের রান্নাটা কেমন হয়েছে জানাইবেন। নতুন রেসিপি, এভাবে আপনাকেও অনেক অনেক নতুন নতুন রেসিপি দেবো। দুধ দিয়ে দিলাম। আমাদের চিকেনের রংটা বোনের মাছ করতে যে আগে সেটা একটু দেখুন। আস্তা গরম মশলা, এলাচ, দারচিনি ব্যবহার করবো না, সব বাটতে দিছি। সামান্য তারপরে রয়ে গেছে আমাদের সরষা চিকেন, একটু সামান্য চিনি, এই একটু সামান্য চিনি, সামান্য একটু ঘি দিয়ে দিলাম। 1 চামচ ঘি দিলাম। আর না কি সুন্দর হয়েছে আমাদের সরষা চিকেন রান্না শেষ। নামাই নেব। তো দেখলেনি আম্মু কিভাবে হচ্ছে সরিষা চিকেন রান্না করছে। এটা একদমই আমাদের কাছে নতুন। তো আমি হচ্ছে টেস্ট করে দেখছি, মাশাআল্লাহ এত সুন্দর হয়েছে খাইতে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন, খুব মজা হয়েছে। আপনারা একবার ট্রাই করার পর বলবেন যে না, এটা আরও একবার ট্রাই করতে হবে। খাবারটা অনেক সুস্বাদু হয়েছে, আমার কাছে তো অনেক মজা লাগছে। মানে নতুন একটা রেসিপি, আমরা ভাবছিলাম যে না কীরকম হবে, কিন্তু না, আমাদের এক্সপেকটেশনের থেকে অনেক ভালো হয়েছে। আপনারা অবশ্যই কিন্তু রেসিপিটা ট্রাই করবেন বাসায় করে, আমাদেরকে জানাবেন কমেন্ট বক্সে। আর যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন। তো আজকে এই পর্যন্তই। আশা করি আমাদের ভিডিওটা ভালো লাগবে আপনাদের কাছে। তো এখানে আল্লাহ হাফেজ। আর নতুন বন্ধুরা থাকলে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।